হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো চলো আজকে দেখে নেব তোমার পার্সনের এনার্জি আজকে কী রয়েছে। তার ওভারঅলটা দেখে নেওয়ার চেষ্টা করব যে তার কারেন্ট ফিলিংস কী রয়েছে, তার এনার্জি কী রয়েছে, তোমায় নিয়ে কী ভাবছে বা সে কি রিলেশনশিপে আদৌ কোনো অ্যাকশন নিতে চায় কি না। এটা ওভারঅল দেখার চেষ্টা করব এবং তার কিছু হিডেন মেসেজ বা ফিলিংস দেখে নেব। ওকে, সো ফার্স্টে আমি যেটা বলবো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। আর রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে তুমি নিজেকে একদম পজিটিভ করে নেবে, পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অ্যান্ড এটা হচ্ছে একটা জেনারেল কালেকটিভ এবং টাইমলেস রিডিং। সো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে। বাট হ্যাঁ, সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। তাই যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। ওকে, আচ্ছা আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু তোমরা আগে সাবস্ক্রাইব করে নেবে, তারপর ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, দেন ভিডিও দেখা শুরু করবে। তাহলে দেখবে অবশ্যই তোমার সাথে কিন্তু রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। অ্যান্ড যারা পুরনো রয়েছে তারা তো জানোই প্রসেস, আগে লাইক করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে নেবে, দেন রিডিংটা দেখা স্টার্ট করবে। ঠিক আছে, এবং যারা পার্টনারের এনার্জি জানতে চাইছো তারা অবশ্যই ভিডিওটা কিছুক্ষণের জন্য, কিছু সেকেন্ড বা মিনিটের জন্য পজ করে পার্টনারের নাম 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাভি মেমোরির কথাও ভাবতে পারো, দেন ভিডিওটা দেখা স্টার্ট করতে পারো। ঠিক আছে, ঠিকঠাক প্রসেস তুমি অ্যাপ্লাই করে ভিডিও যদি তুমি দেখো, দেখবে তোমার সাথে ঠিক রেজোনেট করবে, কিছু না কিছু রেজোনেট অবশ্যই করবে, যেহেতু এটা একটা টাইমলেস রিডিংও। সো যখনই তোমার কাছে কি পৌঁছবে তার মানে হচ্ছে ইউনিভার্স কিছু গাইডেন্স দিতে চাই বলেই তোমার কাছে পৌঁছেছে ভিডিওটা। ঠিক আছে, সো চলো ফার্স্টে তোমার এনার্জি বার করবো, তারপর তোমার পার্সোনাল এনার্জিটা বার করবো। ঠিক আছে, তারপর তোমার জন্য কারেন্ট ফিলিংস দেখবো। আচ্ছা, ভিডিওটা প্রত্যেকের জন্যই, তোমরা নর্মাল রিলেশনশিপে থাকো, হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখো, ম্যারিড পার্সন থাকো বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, বা তুমি ম্যারিড, তোমার পার্সন আনম্যারিড, সে ম্যারিড, তুমি আনম্যারিড, যাই হোক এরকমও হতে পারে, বা বিধবা, যাই যেরকমই সিচুয়েশনে থাকো না কেন প্রত্যেকের জন্য। তো এই মুহূর্তে আজকে আমি তোমার এনার্জিটা চেক করবো যে তোমার এনার্জি আজকে কী রয়েছে, তোমার এনার্জি আজকে কী রয়েছে। ওকে, ফার্স্ট তোমার 3টে কার্ড এলো। ওকে, এটা হচ্ছে তোমার এনার্জি, এটা বোটাম এসছে তোমার। ওকে, এবার তোমার পার্সনের এনার্জিটা বার করবো যে সে কি এনার্জিতে রয়েছে, তোমার পার্টনারের এনার্জি আজকে কী রয়েছে চলো চেক করে নেবো তোমার পার্টনারের এনার্জি। ওকে, এতগুলো কার্ড চলে এলো। আচ্ছা, বোটাম এসছে 5 অফ পেন্টিকল। চলো ফার্স্টে দুজন মিডল মেন এনার্জি এসছে দুজনেরই 5 অফ সোর্স। দেখো এখানে আমার যেটা মনে হচ্ছে তোমাদের সম্পর্কটা কিন্তু ঝগড়া ঝামেলা হয়ে অবশ্যই এন্ড হয়েছে। ঠিক আছে, কারণ এখানে একটা ইগোর লড়াই অবশ্যই ছিল বা আছেও। ঠিক আছে, হতে পারে তোমার পার্সনের প্রচণ্ড ইগো বা তোমার প্রচণ্ড ইগো, যাই হোক, বা দুজনেরই সেম ইগো প্রবলেম আছে, হতে পারে। তো একটা ঝগড়া ঝামেলা হয়ে কিন্তু রিলেশনশিপটা এন্ড হয়েছে, এটা হচ্ছে মেন এনার্জি আমি পেলাম। অ্যান্ড আজকের দিনে তোমার এনার্জি, তোমার এনার্জিতে দেখতে পাচ্ছি, দেখো তোমার কিন্তু পার্টনারের জন্য দেখতে পাচ্ছি ইমোশন ডেফিনেটলি রয়েছে, প্রচণ্ড ভরে ভরে তোমার ইমোশন আছে, এবং এই ইমোশনটা এতটাই বেশি যে তুমি কিন্তু পারছো না ধরে রাখতে। বাট হ্যাঁ, নিজের ইমোশনটাকে লুকিয়ে তুমি রাখছো যাতে তোমার পার্সনকে তুমি, তোমাকে দেখাতে, মানে তুমি দেখাতে চাইছো না তোমার পার্সনকে, নিজের ইমোশনটাকে তুমি লুকিয়ে রাখছো, যে না আমি আর ওকে বোঝাতে চাই না বা জানাতে চাই না যে ওকে আমি নিয়ে কী ভাবছি বা ওর জন্য আমি কতটা কষ্ট পাচ্ছি। ঠিক আছে, তার থেকে ভালো নিজের ওপর ধ্যান করো, নিজেকে পজিটিভ করো, নিজের কেরিয়ারের উপর ধ্যান করো, নিজের ওপর ধ্যান করো। তোমার এই চিন্তা ভাবনার মধ্যে একটা দেখছি চেঞ্জ এসছে, কুইন অফ কাপস থেকে তুমি কুইন অফ পেন্টিক্যাল হয়ে গেছো, মানে ইমোশনকে ছেড়ে দিয়ে এবার কিন্তু দেখতে পাচ্ছি তুমি তোমার লাইফ নিয়ে একটু সিরিয়াস হচ্ছ, নিজের ফিউচার নিয়ে একটু সিরিয়াস হচ্ছ। ঠিক আছে, নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস হচ্ছ, এবং প্রচণ্ড মেহনতি পারসন তুমি, প্রচণ্ড পরিশ্রম করো, সেটা তুমি বাড়িতেই থাকো বা বাইরেই থাকো না কেন, যদি তুমি কোনো কাজবাজ করো প্রচণ্ড তুমি ওয়ার্ক করছো নিজের উপরে, টাকা পয়সার উপরে প্রচণ্ড এফর্ট তোমার রয়েছে, তুমি প্রচণ্ড সব কিছুতেই এফর্ট লাগাও দেখতে পাচ্ছি, পরিশ্রম করতে ভয় পাও না, এবং তুমি সেটাই করছো কারণ তুমি চাও একটা তোমার লাইফের নতুন শুরু, নিউ বিগিনিং করতে চাও। অ্যান্ড যদি এই রিলেশনশিপটাকে নিয়ে বলি, তুমি কিন্তু এই রিলেশনশিপেও একটা নিউ বিগিনিং চাও। ঠিক আছে, তুমি চাও এই রিলেশনশিপটা এফর্ট লাগাতে, মানে এই রিলেশনশিপটা যাতে সেকেন্ড টাইম শুরু হোক তুমি চাও, কিন্তু তুমি এই মানুষটার সাথে যেহেতু তোমার ঝগড়া ঝামেলা হয়েছে দেখতে পাচ্ছি, এবং যার কারণে তোমার মনটা একটু ভেঙে গেছে, তো তুমি এফর্ট লাগাতে চাও, বাট তারপরে তুমি সারেন্ডার হয়ে যাও, যা হবে হবে।
ঠিক আছে? এই মুহূর্তে তুমি কোনো রিস্ক নিতে চাইছো না। তোমার মনে হচ্ছে যদি আমাকে আবার অ্যাটিটিউড দেখায়, কারণ ইগো তো রয়েছে পেট ভর্তি। এবং আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু নিজের জেছেও পার্টনারকে হতে পারে কল মেসেজ করেছো, কিন্তু সে কিন্তু পালিয়ে বাঁচার এনার্জি তোমাকে ইগো অ্যাটিটিউড দেখিয়েছে, কিংবা মানে একটা যেন তার কিছু এসেই যাচ্ছে না এরকম একটা হাবভাব তোমাকে দেখিয়েছে। ঠিক আছে? তো সেটা দেখে তুমি আরও কষ্ট পেয়েছো, তোমার আরও খারাপ লেগেছে। ঠিক আছে? তো সেইটা কিন্তু তোমাকে আরও কষ্ট দিচ্ছে। ওই জন্য কিন্তু কুইন অফ কাপসের এনার্জিটা এসছে, কষ্ট পাচ্ছ তুমি। ঠিক আছে? তো এফর্ট হয়তো তুমি লাগিয়েছো, অনেক চেষ্টাও করেছো সম্পর্কটাকে বাঁচানোর। ঠিক আছে? চেষ্টা করেও গেছো বা করছোও হয়তো এখনও অনেকে, বাট পার্টনারের তরফ থেকে সেরকম ঠিকঠাক রেসপন্স তুমি পাচ্ছ না বলে দুঃখী হয়ে যাচ্ছ। ঠিক আছে? তুমি বুঝে উঠতে পারছো না সে কী চাইছে। তো তোমার মনে হচ্ছে যে না, এখন আমি নিজের ওপর ফোকাস করি, নিজের কেরিয়ারের উপর ফোকাস করি, বেকার বেকার মানে ওকে ওরকম ইয়ে করে লাভ নেই, ঝগড়া তাতে আরও বাড়বে। ঠিক আছে? তো এটা তোমার এনার্জি, তুমি সারেন্ডার হয়ে গেছো যে যা হবে দেখা যাবে। তো এটা যদি তোমার এনার্জি হয়, তোমার পার্সোনাল এনার্জিতে দেখতে পাচ্ছি 6 অফ কাপস। এই যে তোমাকে ইগো দেখায়, তোমার সাথে ঝড় ঝামেলা করে। ঠিক আছে? বা তুমি যখন, ও জানে যে তুমি ইমোশনাল পার্সন, ও জানে তুমি ওকে ভালোবাসো। ঠিক আছে? তো ঝগড়া ঝামেলা হয়েছে, তোমাকে ইগো টিগো দেখিয়েছে দেখতে পাচ্ছি। ঠিক আছে? বা হতেও পারে তোমার পার্সন তোমাকে ব্লক করে দিয়েছে রাগ করে, বা মানে এরকম কিছু সিচুয়েশন দিতে পারে, তুমিও ওটা ব্লক করতে পারো। বাট তোমার পার্টনারের তরফ থেকে আমার এখন এই মুহূর্তে এনার্জেটিক্যালি ফিল হলো, বাট তুমিও করতে পারো, বোথ সাইডই হতে পারে। তো বা দুজন দুজনকেই করে দিয়েছে হতে পারে। তো সে কিন্তু তোমাকে মিস করছে, হ্যাঁ মিস করছে। এবার যেহেতু ইগো রয়েছে সেটা তোমাকে বলছে না যে আমি তোমাকে মিস করছি, যেহেতু ঝগড়া ঝামেলা হয়েছে, বাট তোমাকে মিসও করছে। এবং এখানে দেখতে পাচ্ছি, দেখো ওরও কিন্তু মনটা ভেঙে গেছে, ওরও কিন্তু মনটা ভেঙে রয়েছে। তুমি যেমন কষ্ট পেয়েছো, এখানে এমনও হতে পারে যে তোমার কোনো ব্যবহারে, তোমার কোনো কথাবার্তায় কিন্তু ওরা হার্ট হয়েছেও, আঘাত পেয়েছে, সেই কারণে তোমাকে ইগো দেখিয়েছে। সবসময় যে পার্টনারই ভুল এটা কিন্তু হয় না। অনেক ক্ষেত্রে আমরা নিজেরাও কিন্তু, আমরা কি কখনো বাজে কথা বলি না? আমরা কি কোনোদিনই কাউকে রাগ দেখাই না? অবশ্যই দেখাই, তাই না? তো ও কিন্তু হতে পারে তোমার কোনো কথা তার মানে ওর মাইন্ডে ধরেছে, হয়তো তুমি খারাপভাবে বলোনি, তুমি কথার পরিপ্রেক্ষিতে কথা বলেছো, বাট ওর খারাপ লেগেছে। ঠিক আছে? যার কারণ কিন্তু ও এই রিলেশনশিপ থেকে মানে একটু সরে পালিয়ে বাঁচে আর কি। ঠিক আছে? রাগ জেদ দেখিয়ে তোমার থেকে ওই আর কি বেরিয়ে যাওয়া, রান করা, যে ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুই আমাকে এরকম এরকম কথা বললে, এরকম একটা ব্যাপার। কিন্তু তাই বলে যে ও খুব ভালো আছে সেটা কিন্তু একদমই নয়। মাইন্ড ডিস্টার্ব হয়ে রয়েছে, মন ভেঙে রয়েছে। এবং বোটাম এসছে 5 অফ পেন্টিকেল, প্রচণ্ড স্যাড এনার্জি, প্রচণ্ড স্যাড এনার্জি, প্রচণ্ড তোমাকে মিসও করছে। এবং সোশ্যাল মিডিয়া খুব তাকঝাক তাকঝাক, কী করছে দেখি, কী করছে দেখি, কী করছে দেখি, এরকম একটা হাবভাব প্রচণ্ড স্টক করছে তোমাকে। ঠিক আছে? তুমি যদি ওকে, ওর প্রতি মানে যে ক্রেভিং, ওইটা ওর দেখতে খুব ভালো লাগে। এবার যদি তুমি ওইটা ওকে দেখাচ্ছ না, হতে পারে রিসেন্ট এরকম হতে পারে যে তুমি নিজের ওপর খুব ফোকাস করেছো, নিজের টাকা পয়সার ওপর ফোকাস করছো, নিজের কেরিয়ারের ওপর ফোকাস করছো, বাট তুমি চুপচাপ আছো, ওকে অত ইন্টারেস্ট শো করছো না। হ্যাঁ কষ্ট পাচ্ছ, বাট অতটা শো করছো না। তো সেইটাও ভাবছি কী ব্যাপার হলো, ইন্টারেস্ট শো করছে না, আমাকে ডিস্টার্ব করছে না, আমার কাছে আর কাঁদছে না, কী হলো ব্যাপারটা? ঠিক আছে? তো প্রচণ্ড মানে হতে পারে তোমার পার্টনার দেখবে তোমাকে একটু খোঁচা দেবে, একটু এমন কিছু দেখাবে যাতে তুমি রেগে যাও, তুমি কষ্ট পাও। হয়তো নিজের প্রোফাইলে হাসি একটা ছবি দিয়ে দিল, ঘুরতে গেছি একটা ছবি দিয়ে দিল, যাতে তুমি মানে আরও কষ্ট পাও, আরও রেগে যাও। মানে বদমাইশি বুদ্ধি একটু আছে। ঠিক আছে? 7 অফ সোর্স, 5 অফ সোর্স, আবার ম্যাজিশিয়ান। ঠিক আছে? ম্যাজিশিয়ানের এনার্জি মানে চালাকি, ছলচাতুরি। হুম? সবসময় মাইন্ড গেম খেলা। ইমোশনের থেকেও নিজের ব্রেনকে অত্যাধিক চালায়। যে কারণে কিন্তু তোমাদের রিলেশনশিপে একটা প্রবলেম অবশ্যই হয়েছে। হ্যাঁ, তোমার প্রতি ইমোশন রয়েছে, ভাবে তোমার কথা, কিন্তু ওই আর কি ইগো। ঠিক আছে? তো এটা তোমার পার্সোনাল এনার্জি আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে নিজেও ভেঙে রয়েছে, বাট বাইরে একটু মানে অত্যাধিক মানে ব্রেনকে ইউজ করছে। মানে তোমার সাথে আর কি পলিটিক্স যেটাকে বলে, যে দেখি তুমি কতদিন চুপচাপ থাকতে পারো, আমিও দেখাবো আমি ভালো আছি, এরকম একটা হাবভাব তার ভেতরে। ঠিক আছে? অ্যাকচুয়ালি ফাঁকা কলসি। তুমি দেখবে ফাঁকা কলসির আওয়াজ বেশি, যে যত দেখায় তার মানে কিচ্ছু না। ওকে, চলো তোমার জন্য কারেন্ট এনার্জি আমি চেক করে নেবো যে তোমার জন্য এই মুহূর্তে সে কী ভাবছে, কী ফিল করছে, তোমার জন্য কী ফিল করছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কী এনার্জি আসছে তার পার্টনারের, কী ভাবছে তার পার্টনার, ট্রু কারেন্ট ফিলিংস তার জন্য কী রয়েছে। 7 অফ কাপস, বললাম না ওপর এরকম দেখাচ্ছে ইগো, মাথার মধ্যে অনেক কিছু চলছে। কিং অফ কাপস, ওকে, কুইন অফ সোর্স,
এস অফ সোর্স, কুইন অফ পেন্টিকল, একদম। তো কুইন অফ পেন্টিকলের এনার্জিটা কিন্তু রিপিট হলো, আবার কিং অফ ভ্যান্সের এনার্জিটাও এলো, যেটা আগের দিকেও আমি দেখছিলাম। তো এখানে তোমাদের সম্পর্কের মধ্যে একটা কিন্তু প্রবলেম হচ্ছে, দুজনেরই সেম ইগো, দুজনেরই খুব জিদ, যেটা আমার এনার্জেটিক্যালি ফিল হচ্ছে। ঠিক আছে, এবার হ্যাঁ, তুমি তোমার পার্সনের জন্য ইমোশন রাখো, তুমি প্রকাশ করো না, সামনে বলো না, অত ওপেন হও না। হতে পারে ওপেন হতে গেলে সে বোঝে না, সে ওইটাকে আবার লজিক দেখিয়ে দেয়, তুমি আর বলার চেষ্টা করো না, এবার তুমিও ওর মতো লজিক হয়ে গেছো, ও লজিক খুঁজলে তুমিও লজিক খোঁজো, ব্যাপারটা এরম হয়ে গেছে। তো যখনই তোমার মন ভেঙেছে, তোমাকে কষ্ট দিয়েছে, বা তোমার সাথে অত্যাধিক ব্রেন চালিয়েছে, ম্যাজিশিয়ানের এনার্জি, অত্যাধিক মানে মাইন্ড গেম খেলা, মিথ্যা কথা বলা, চালাকি করা, কথায় কথায় মিথ্যা কথা বলছে, কথায় কথায় তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করছে, মানে বোকা বানানোর চেষ্টা করছে। তো এরকম যদি হয়, এখানে দেখতে পাচ্ছি তুমিও রুড হয়ে গেছো ওর প্রতি। ঠিক আছে, হতে পারে সে তার লাইফে হতে পারে কারণ কিং অফ ভ্যান্স আবার 7 অফ কাপস, সে কিন্তু মাল্টিপল অ্যাফেয়ারেও জড়িত থাকতে পারে। ঠিক আছে, মানে একের বেশি নারী বা একের বেশি পুরুষের প্রতি তার একটু অ্যাটাচমেন্ট লাগাও বেশি, মানে তুমি আছো বাট আরও দুজনের সাথে কথা বলবো এরকম। ঠিক আছে, তো এরকম একটা ব্যাপার রয়েছে। এবং তোমার প্রতি যদি আমি বলি, যে তোমার প্রতি কিন্তু ফিজিক্যালি অ্যাটাচমেন্টটাও মানে রয়েছে, ইমোশন অ্যাটাচমেন্ট যেমন রয়েছে, ফিজিক্যালি অ্যাটাচমেন্টও রয়েছে, যেটা সত্যি আমি সেটা বলবো। আচ্ছা, আর তার সাথে সাথে বলবো ইগোটাও খুব হাই ওনার। তো এই মুহূর্তে উনি খুব কনফিউজ যে তুমি কি চাইছো, কারণ তুমি এখন আর হতে পারে নিজের ইমোশন ওকে শো করছো না, দেখাচ্ছ না। তুমি হতে পারে ওর থেকে আঘাত পেয়েছো, এবং সেই আঘাতটা তুমি আর মানে আর চাইছো না ওকে ফিল করাতে। তুমি কি করেছো এখন, যে না, আমি এবার আমার ফিউচার নিয়ে আমাকে ভাবতে হবে, আমি আমার নিজের কেরিয়ার নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে আমি এবার ভাববো। এবার তুমি টাকা পয়সা ইনকাম করতে হয়তো লেগে গেছো, বা যদি সেটা না হয় নিজের ওপর ফোকাস করছো, নিজের পরিবারের ওপর ফোকাস আছে, তোমার নিজের ওপর ফোকাস আছে, অত আর ওর কাছে অত ওই কান্নাকাটি, রিকোয়েস্ট করা, প্লিজ থাকো, অত ওইসবে তুমি যাচ্ছ না। তুমিও তোমার সম্মানটাকে ধরে রাখতে জানো, তুমিও তোমার ইগো যেখানে দেখানো সেখানে দেখাতে জানো। অনেক ক্রেভিং করেছো, অনেক ইমোশন দেখিয়েছো, বাট এই মুহূর্তে তুমি একটু ওর থেকে তুমি একটু দূরে রাখছো, মানে ও তোমাকে ইগো দেখালে তুমিও দেখাচ্ছ, তুমি এখন নিজের ওপর ফোকাস করছো। ঠিক আছে, এটা যখন দেখছে, এটা কিন্তু ওর একটা ক্রেভিং বাড়াচ্ছে, ওর মনে হচ্ছে আমাকে ও ভুলে যাচ্ছে না, তো মানে ওভার থিঙ্কিং। ঠিক আছে, আমার যেটা হচ্ছেই না, হয়তো তোমার মনে ওই আছে, না থাকলে তুমি কি থোড়াই এখন আমার ভিডিও দেখতে, কিন্তু হতে পারে তুমি ওকে সেটা ফিল করাচ্ছ না, তো ও ওভার থিঙ্কিংয়ে চলে যাচ্ছে। ওর মনে হচ্ছে যে কি ব্যাপার, আমাকে সেরকম অ্যাটেনশন দিচ্ছে না, তার মানে কি ওর লাইফে অন্য কেউ চলে এলো, ও কি অন্য কারোর সাথে জড়িয়ে পড়লো, বা ওকে অন্য কাউকে ভালো লেগে গেল, আমাকে আর পাত্তা দিচ্ছে না। এটা যখনই ভাবছে, কনফিউজড হয়ে যাচ্ছে, এবং ইমোশন প্রচণ্ড কাজ করছে, ক্রেভিং হচ্ছে, ছটপট করছে, তুমি যেমন ছটপট করছো ও ছটপট করছে। ঠিক আছে, কিন্তু দুজনেই দুজনকে দেখাচ্ছ না, ও তোমাকে সেটা বোঝাচ্ছে না, তুমি ওকে বোঝাচ্ছ না, ওর মনে হচ্ছে তুমি বুঝবে না, তুমি রাগ দেখাবে, যেহেতু আগে অলরেডি ও তোমার সাথে খারাপ বিহেভিয়ার করে বসে রয়েছে, অলরেডি তোমাকে ঠকিয়ে বসে রয়েছে, ছলচাতুরি করা, মিথ্যা কথা বলা, মাল্টিপল অ্যাফেয়ার করা, তোমাকে রেখে আবার অন্য কারোর সাথে রিলেশনশিপ রাখা, একটা প্লেফুলনেসের নেচার। তা তুমি হয়তো কার বিশ্বাস করো না, তুমিও হয়তো প্রচণ্ড রুড হয়ে গেছো, জিদ্দি হয়ে গেছো। ওকে, তো এই ব্যাপারটা ও জানে যে ও তোমাকে হয়তো কন্ট্রোল করতে পারবে না, ব্যালেন্স করতে পারবে না, বা পারছে না। ঠিক আছে, তো সেইটা নিয়ে কিন্তু ওর মানে একটু ইলিউশন রয়েছে, ইমোশন কাজ করছে, বাট সেটাও দেখাচ্ছে না, কারণ ইগো রয়েছে প্রচণ্ড, তার ভিতরে ইগো রয়েছে, মানে সহজে মাথা ঝুঁকাতে পারে না, মানে ক্ল্যারিটি নেই এই মুহূর্তে, তার কাছে ক্ল্যারিটি নেই, মানে সে কীভাবে রিলেশনশিপটাকে ব্যালেন্স করবে, মেনটেন করবে, বুঝে উঠতে পারছে না, কারণ ওই যে বললাম ইগোটা রয়েছে, এখনও ইগোটা তার শেষ হয়নি। এবং এখানে আমি দেখতে পাচ্ছি, এই যে তুমি সেলফ ফোকাস হয়েছো নিজের ওপরে, ওর থেকে সরে, এটা কিন্তু ওকে আরও মানে ওর একটা ইগো হার্ট করছে, যে আর তুমি ওকে পাত্তা দিচ্ছ না। ঠিক আছে, তোমরা বলবে যে কাদের সাথে তোমাদের রেজোনেট করলো, কারণ আমি কিন্তু একটা ডিফারেন্ট টাইপের একটা এনার্জি রিসিভ করছি। হ্যাংম্যান আজকের দিনে হ্যাং হয়ে রয়েছে, মানে ভেতর বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখ ফুটছে না, এরকম একটা এনার্জি, বুঝতে পারলে, মানে রাগে গা জ্বলছে, কষ্ট হচ্ছে, ভেতরে তরপাচ্ছে, কিন্তু দেখাতে পাচ্ছি না, কারণ আমি জানি ওইদিকে গেলেই তো আমাকে ঘাচাত করে কেটে দেবে একদম। ঠিক আছে, যার কারণে হ্যাংম্যান। ওকে, তো 7 অফ দেখো এখানে পেন্টিকলসের কার্ডটা এলো একটা ওয়েটিং এনার্জি, ও কিন্তু অতীতে কী করেছে সেগুলো কিন্তু ভাবছে, ওর কিন্তু দেখো রিয়েলাইজেশন হচ্ছে। ঠিক আছে, ও ভাবছে, ও বুঝতে পারছে যে আমি ইগো দেখিয়েছি, আমি জেদ করেছি, আমি রাগ করেছি, কিন্তু সেটা এসে যে স্যারেন্ডার করবে না, এইটা অত সহজে পারে না।
ইগো যার ভেতরে থাকে এই ব্যাপারটা তার প্রবলেম থাকবেই, ঠিক আছে? ওই জন্যই কিন্তু সে ইলিউশনে চলে যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি ব্লক আনব্লক খেলা চলতে পারে তোমাদের মধ্যে, যেহেতু ইগো রয়েছে, ঠিক আছে? ও আসে, তুমি আসো, হয়তো একটা মিল হয়, আবার কিছু একটা ঘটলো, দুজনের দিকে মুখ ফিরিয়ে নিলে আবার ব্লক, ঠিক আছে? তো এই মুহূর্তে হতে পারে একটা ব্লক এনার্জি আছে দুজনের মধ্যে, ঠিক আছে? একটা ব্লকিং এনার্জি আছে দুজনের মধ্যে। তো একটা ওয়েটিং এনার্জিও রয়েছে, ঠিক আছে? সে কিন্তু অপেক্ষায় রয়েছে, অপেক্ষায় ডেফিনেটলি রয়েছে। কারণ সে আমি বললাম না, ও জানে তুমি ওর ওপর রেগে রয়েছে। ও জানে যে এই মুহূর্তে যদি আমি যাই একটা বড়সড় ঝগড়া ঝামেলা লাগতে পারে, কারণ ও আমার উপর রেগে রয়েছে। এবং তুমি যে রেগে রয়েছো সেটার যে যথারীতি কারণ রয়েছে, ও যে এই যে ওয়েট করছে 777-এর এনার্জি, মানে এই মাথায় ইলিউশনে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ও জানে যে আমি যথারীতি অন্যায় করেছি, আমি ওকে ঠকিয়েছি, আমি ওকে মিথ্যে কথা বলেছি, ঠিক আছে? আমি ওকে আঘাত করেছি, আমি ওকে ভুল বোঝানোর চেষ্টা করেছি, আমি ওকে ডমিনেট করেছি, অত্যাধিক ব্রেন চালিয়েছি এই সম্পর্কে। যেখানে ইমোশন দিয়ে চালানো উচিত ছিল, আমি ব্রেন দিয়ে সম্পর্কটাকে বেশি চালিয়েছি। ওই জন্য কিন্তু এই সম্পর্কে আজকে এত প্রবলেম, ঠিক আছে? এটাও জানি যে তোমার রেগে থাকার যথারীতি কারণ রয়েছে, বাট যেহেতু নিজেই ইগোয়েস্টিক, সেটাও এসে মানে সারেন্ডার করতে পারছে না যে হ্যাঁ আমার দোষ, আমায় ক্ষমা করে দাও, এই ব্যাপারটা পাচ্ছে না, সময় লাগছে তার। বাট যদি বলো তোমার সাথে রিউনিয়ন চাই কি না, ডেফিনেটলি কিন্তু তোমার সাথে রিউনিয়নটাও চাই, ঠিক আছে? ডেফিনেটলি রিউনিয়নটা কিন্তু চাই, একদমই চাই। কারণ ওর মধ্যে কিন্তু একটা মানে ও অপেক্ষায় রয়েছে, আমি বললাম না যে ও কিন্তু অপেক্ষা থেকে বেরোয়নি, ওর মাথায় কিন্তু একটা ওয়েটিং এনার্জি রয়েছে, ওকে? তো ও তোমার কাছে আসতে চায়, তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নিতে চায়, দেখতে পাচ্ছি। কারণ তোমার প্রতি ওর ফিলিংস পজিটিভ আছে, ফিলিংস কিন্তু নেগেটিভ নয়। মানে ও ইলিউশনে রয়েছে যেহেতু ইগো, বাট ফিলিংস নেগেটিভ নয়। এবং হতেও পারে অনেকের পার্টনার যদি ম্যারিড হয়, তার ওয়াইফ প্রচণ্ড মানে ইগোইস্টিক পারসন বা প্রচণ্ড ডমিনেটিং নেচারে, তো সেটাকে সে কন্ট্রোল করতে পারে না। সেই ফ্যামিলির কারণে হতে পারে মিথ্যে কথা বলেছিল, ঠিক আছে, তোমাকে, যে বিয়ে হয়নি বা কিছু, এটাও হতে পারে, পরে তুমি জানতে পেরেছো, ঠিক আছে? বা হতে পারে যে তোমার হাজবেন্ড বা তোমার ওয়াইফ সে অন্য কোনো রিলেশনশিপে জড়িয়েছিল, তুমি জানো না, পরে জানতে পেরেছো, সেই নিয়ে তোমাদের ঝগড়া, সেই নিয়ে তোমাদের দূরত্ব, সেই নিয়ে তোমাদের ভুল বোঝাবুঝি, ঠিক আছে? তো এখন তোমার সাথে সে রিউনিয়ন চাইছে, মধ্যে কথা। আর যদি ফ্যামিলি পার্সন হয়, সেক্ষেত্রে মা হতে পারে প্রচণ্ড ডমিনেটিং নেচারে। তো এই মুহূর্তে দেখো রিউনিয়নটা কিন্তু সে তোমার সাথে চাইছে। 4 অফ ওয়ান্স, আবার 3 অফ কাপস, অ্যান্ড বোটাম এসছে হুইল অফ ফরচুন। তো ও কিন্তু এই সম্পর্কে একটা চেঞ্জ চাইছে, যদি ওর ইচ্ছা বলো, এই সম্পর্কে কিন্তু ও একটা চেঞ্জ চাইছে, ওকে? প্রচণ্ড ইলিউশন তার মাথার মধ্যে, প্রচণ্ড ইলিউশন রয়েছে, মানে সে ডিসিশন নিতে পারছে না, মাল্টিপল থট, এই মনে হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে, এই মনে হচ্ছে তোর কিছু আর ঠিক হবে না, সব শেষ, এই মনে হচ্ছে আবার ও এলো বলে, আবার এই মনে হচ্ছে দূর ও আসবে না, এরম মনে হচ্ছে, ঠিক আছে? এই জন্য কিন্তু প্রবলেমটা চলছে। চলো তার কিছু সিক্রেটস ফিলিং চেক করে দেবো। থ্যাংক ইউ ইউনিভার্স। মাস্কুলাইন, ডিভাইন মাস্কুলাইন, অনেকে টুইন ফ্লেম জার্নিতে আছো দেখতে পাচ্ছি, ভেরি গুড। টুইন ফ্লেম জার্নির পার্ট অনেকে। ক্লাউডি জাজমেন্ট, যারা ডিভাইন মানে ডিভাইন জার্নিতে রয়েছো, মানে টুইন ফ্লেম জার্নিতে বা সোলমেট, হায়ার সোলমেট জার্নিতে, তাদের পার্টনারের তো টাওয়ার মোমেন্ট চলছে গো। ইমোশনাল ফ্রম ফ্যামিলি, ওকে। আর দু একটা কার্ড দাও ইউনিভার্স, আর দু একটা কার্ড দাও ইউনিভার্স, প্লিজ গাইড করো, থ্যাংক ইউ। এক্সকেপ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি তোমার যে পার্সন, সে কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে। এখানে বিশেষ করে আমার মনে হচ্ছে তোমার পার্সন তোমাকে ব্লক করেছে, ছেড়ে বেরিয়ে চলে গেছিলো, ঠিক আছে? তো আজকে কিন্তু ওর লাইফে একটা টাওয়ার মোমেন্ট চলছে, যেটা কিন্তু ওকে একদম সোল শক দিয়ে রেখেছে। তো এই মুহূর্তে এই যে তোমাদের সম্পর্কটা যে শেষ হয়ে গেছে, সেটা কিন্তু ইমোশনালি ওকে প্রচণ্ড ভেঙে দিচ্ছে। তো ও এখন একটা পসিবিলিটিস, চান্সেস খুঁজছে সম্পর্কটা কীভাবে ঠিক করা যায়, ওকে? কারণ ওর সম্পর্কটা তোমার কিন্তু তোমার সাথে সম্পর্কটা ফিউচার চায়, ওকে? এবং তোমরা অনেকে ডিভাইন মানে টুইন ফ্লেম জার্নিতেও থাকতে পারো, দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে, ঠিক আছে? তো এই সম্পর্ক ওর কিন্তু প্রচণ্ড ক্রেভিং হচ্ছে,
প্রচণ্ড ক্রেভিং হয়েছে এবং বললাম ও চেঞ্জ চাইছে, একটা নিউ বিগিনিং তোমার সাথে করতে চাইছে। ও যে বেরিয়ে গেছিলো তার জন্য যথেষ্ট গিল্টি ফিল ওর রয়েছে। ও যদি অ্যাভয়েড করে ব্লক করে তোমাকে বেরিয়ে গেছিলো তার জন্য কিন্তু যথেষ্ট গিল্টি ফিল তার রয়েছে। তো তোমার প্রতি প্রচণ্ড ক্রেভিং রয়েছে অ্যান্ড পসিবিলিটিস চান্সেস করে বেড়াচ্ছে, খুঁজছে যে কীভাবে নিউ বিগিনিংটা করা যায়। ওকে, সো এটাই ছিল তোমার পার্টনারের কিন্তু আজকের এনার্জি। কেমন লাগলো এনার্জিটা অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে দিও আর ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। ওকে, সো আজকের জন্য এইটুকুনি, দেখা পাবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং ওকে ভালো রেখো। চলো টাটা।